গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর একটু বাদেই আফটারনুনও হয়ে যাবে, কারণ আমরা অনেক লেট উঠেছি আজকে, যেহেতু কালকে অনেক লেট শোয়া হয়েছে, অনেক খাটাখাটনি গেছে, তো সেই জন্যেই। আর সকাল থেকে আজকে চা খাওয়ার কোনো কনসেপ্ট নেই, সকাল থেকেই চলছে আমার তালের বড়া খাওয়া। অন্তত পক্ষে 10-12টা তো খাওয়া হয়েই গেছে এতক্ষণে আমার। আর আর কিছু করার নেই, মানে সামলাতে পারছি না নিজেকে। কালকে যদিও বা আমি ভোগ নিয়ে কিছু বলে উঠতে পারিনি, যদিও বা আমি মনে করি ভোগের কোনো জায়গারই ভোগের কোনো রিভিউ হয় না, কিন্তু তাও বলছি এমন রান্না হয়েছে কালকে, যেটা আমি কালকে বলে উঠতে পারিনি। এমন রান্না হয়েছে বহু বছর ধরে, মানে মনে রাখার মতন রান্না হয়েছে, এইটুখানি কি বললাম। সেই রকমই সববার ভালো লেগেছে, অপূর্ব অপূর্ব, মুখে লেগে থাকার মতন রান্না হয়েছে কালকে। আর তালের বড়া স্পেসিফিক্যালি আমি বলতে চাইছি, এইরকম তালের বড়া আমি লাস্ট খেয়েছিলাম হচ্ছে আমার নিজের ঠাকুমার হাতের তৈরি, তারপর এই যা ওর হাতে বানানো খেলাম, এত অপূর্ব এত অপূর্ব। মানে তালগুলো যেগুলো নিয়ে এসেছিলাম সেটা তো একটা ফোঁটা তিতকুটে ভাব নেই, ভীষণ সুন্দর হয়েছে। বলছি তো লাস্ট আমি ঠাকুমার হাতের তালের বড়া ওইরকম খেয়েছিলাম, আর এই খেলাম, অপূর্ব। এখন আমাদের কালকের যা রান্না হয়েছে সেই দিয়েই আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই কভার হয়ে যাবে। ওই মিলেমিশে সব হয়ে যাবে। হ্যাঁ, আর এই বেলা কিছু করবো না, ও বেলা রান্না করবো, দেখা যাবে। এখন এখানে নিয়ে নিয়েছি লুচি আর ফুলকপির রসা, মারাত্মক খেতে হয়েছে। আর কাগজের প্লেট কালকেরও যা ছিল সেটাই বললাম ইউটিলাইজ করে নিতে, যাতে আর আলাদা করে থালা না নামাতে হয় আজকের জন্য। আর একটু মিষ্টিও দিয়ে দেবো, মিষ্টিও প্রচুর আছে, চকলেটও প্রচুর আছে। আমি দেখাবো আমার ওই স্টুডেন্টের মা আমাদের যে আনন্দ এখানে বলেছি, আনন্দ থেকে রাবড়ি ওটা রাবড়ি গো, রাবড়ি এরকম হাড়ি 5খানা খাবে, এত মিষ্টি বাড়িতে এখন আরো সব ওরাও মিষ্টি এনেছে, এত মিষ্টি কে খাবে বাবা। দেখবো একে তাকে একটু দিয়ে দেবো, কালকে বেবোকে স্কুলেও দিয়ে দেবো, বন্ধুদের দিয়ে দেবো। হ্যাঁ, নিয়েই যেতে হবে, নাহলে কে খাবে অত। হ্যাঁ, পেয়ারা মাখা কি দিয়ে মেখেছো? চাট মশলা? শুধু চাট মাখিনি, মাখা মানে তো কাসুন্দি টাসুন্দি দিয়ে মাখতে হয়। আচ্ছা, কাঁচা লঙ্কা কাসুন্দি না, ওইরকম করিনি। ঠাকুরের ফলগুলো, কারণ পেয়ারাটা সবার আগে প্রচুর ফল বাড়িতে কিন্তু। ঠাকুরকে পেয়ারা দিয়েছিলাম, পেয়ারাটা আগে কাটলাম, বড় বড় ওই আজকাল ওই হাইব্রিডের এগুলো না সব। যাই হোক, একটা খেয়ে দেখলাম মিষ্টি, এক টুকরো খেয়েছি। সৌরভকে এই সিটগুলো বাদ দিয়ে দেবো, খাবে। বেবোকেও দেবো, বেবো খাবে, আমার মেয়েকেও দেবো। কারণ পেয়ারাগুলো আগে খেয়ে নিতে হয়, পেয়ারাগুলো পেকে গেলে আমরা পাকা পেয়ারা খাই না, সেই জন্যই এগুলো হালকা হালকা পিঙ্কিশ। হ্যাঁ, এইরকম পিঙ্ক পেয়ারা না, আমার দিদির মেয়ে খেতে খুব ভালোবাসে। সেই আমাদের এখানে যখন এসেছিল, কিছু দিতে গেলেই কি খাবে, শুধু সৌরভকে বলতো পাপা ওই পিঙ্ক কালারের পেয়ারা খাবো, তাই না? পেয়ারা কিছু খেয়েছি হচ্ছে আমরা শিরডিতে গিয়ে, শিরডির পেয়ারা কিন্তু এক্সিলেন্ট পেয়ারা, ভীষণ মিষ্টি। শিরডিতে বোধহয় পেয়ারার বোধহয় চাষও হয় নাকি কে জানে, বলে সাই বাবা পেয়ারা খেতে খুব ভালোবাসতেন, ভোরে ভোরে পেয়ারা পাওয়া যায় ওখানে, আর খেতেও সেরকম দারুণ। আমরা যখন শিরডি গেছিলাম, বাসে ওঠার আগে সবাই কিনছে, আমরাও কিনেছি, কিলো পেয়ারা নিয়ে উঠেছিলাম, বাসের ড্রাইভার কন্ডাক্টরকেও খাইয়েছি। মিষ্টি, বেশ মিষ্টি পেয়ারাগুলো। এখানে চেয়ারের পেছনে লুকিয়ে তুমি আতা খাচ্ছ? আতা খেতে আমি খুব ভালোবাসি। তাই তো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে কেয়া, দাদুকটাকে লেখা আছে मैंने प्यार किया। শুধু এই ভদ্রলোকের মাথায় এসব আসে। এই দেখো, এইটা হোক, এগুলো আবার কোত্থেকে শিখেছো তুমি? আরে এগুলো সব বন্ধুদের সাপ্লাই হয় এগুলো। আর এগুলো এই বয়সে তো শিখিনি নিশ্চয়ই, অনেক ছোটবেলায় শিখেছি। ছোটবেলায়? হ্যাঁ, আমার বয়সী। হ্যাঁ, ওইরকমই হবে। গায়ে পড়ে গেল। আতা খেতে ভীষণ ভালোবাসি। একটা আছে আতা, আর একটা আছে তোমার মনে হয় ওটাকে কি বলে, সবেদা না, নূর ফল বলে না, আর একটা বড় বড় যে অরেঞ্জ কালারের হয়, ওটা আমাদের মা বাড়িতে হয়। মানে গাছটা কেটে ফেলেছে এখন, ছোট ছোট হয় না, এরকম বড় বড়, কামরাঙা, নূর
ওই নূরফল না, নূরফল তো ছোট ছোট। হ্যাঁ, নূরফল ডুমুরের মতো ছোট ছোট হয়। ওটা তুমি বাবাকে কোনো ফলের নাম জিজ্ঞেস করো না, সবকিছু একটা ফলই বলবে। একবার, এটা অনেকেই জানে না, একবার অনেক রকমের পাখি গাছে এসে বসে, যেটাকে দেখে সেটাকে বলে এই তো একটা শ্যামসুন্দর পাখি। এখানেও পাখি আসে, কি সুন্দর ইয়েলো কালার একটা পাখি। আমি বলেছি এটা কি বুলবুল, মানে বুলবুলি হয় না ওই রকম পাখি কিছু? বলছে না না, এটা শ্যামসুন্দর, যেটাকে দেখে সেটা কি নাকি শ্যামসুন্দর পাখি। এই নীলকণ্ঠ গাছে ছোট ছোট পাখি আসে জানো তো, কাক নিতে, ছোট্ট একদম, মানে এইটুকুটুকু পাখিগুলো, মানে আমাদের মানে ইন্ডেক্স ফিঙ্গারের সাইজের হবে, এইটুকু একদম। পেটের কাছে না ব্লু ইয়েলো এরকম হয়। হ্যাঁ, মানে টিঞ্জ মতো হ্যাঁ, হালকা। না না, ইয়েলো পুরো পেটটা। ও আচ্ছা, সৌরভ দেখলেই বলবে এটা শ্যামসুন্দর। এবার কেন শ্যামসুন্দর সেটা বাবার জানা নেই। লাঞ্চ দিয়ে দিয়েছি, কালকে ভোগেরই খাবার, পনির রয়েছে আর রাইস রয়েছে, সেটাই খাচ্ছে। অপূর্ব লাগছে খেতে। টেবিলে বসে সৌরভ খাচ্ছে, আমি এখানে, ওদিকে বেবো, মামাও এখানেই বসবে, আমিও সোফাতেই বসবো। আরো যেন বাসি হয়ে যাওয়াতে খাবারের টেস্ট আরো বেড়ে গেছে। তোমারটা আনবো আনবো। দারুণ দারুণ। আর একটু ভাজাও আছে, ভাজাগুলো দিয়ে দিই। আচ্ছা, আমি পরে নিচ্ছি মামা। সকাল থেকে তালের বড়া খেয়েই যাচ্ছি, তালের বড়া আর তালের মালপোয়া। দেখো তোমরা, বাপ বেটায় খিদে পেলেই কালি। আমরা এখন উঠতে বসতে এই খাবারটাই খাচ্ছি, তালের বড়া, তালের বড়া মালপোয়া আর তালের মালপোয়া। মানে যখনই সুযোগ পাচ্ছি এটাই খাচ্ছি। বাড়িতে অন্য মিষ্টিও আছে, কিন্তু এটার মতন কোনোটা না। দারুণ। নেব, তোমরা আগে খাও। যে রেটে তাল খাওয়া শুরু করেছি আমরা, কি হবে, কি আর 12 মাস থাকে? এই তো, আর এক দুদিন পরে পাওয়াও যাবে না। সেটাই যা। যা দাম তালের এখানে, এইখানে ভীষণই দাম। তাল গাছের বাগান ফাগান থাকলে ভালো হতো। না না, এখানে তো তাল শ্বাস পাওয়া যায়, কিন্তু তালগুলো খায় না। কালকে দেখলে না, ওরা সব এসেছিল, সেরকম একটা পছন্দ করছিল, বাঙালিগুলো পছন্দ করেছে, অন্যরা না। আবার সব বাঙালি না, আমি অবাক হয়ে গেলাম। আমার একটা স্টুডেন্ট আছে, সে খেলো না, তার বাবা খেলো না, ওরা নাকি তাল পছন্দ করে না। বিদেশে যারা থাকে তারা এগুলো পেলে মানে মানে খুশিতে আত্মহারা হয়ে যায়। না শুধু মানে যারা ইন্ডিয়ানরা থাকছে তারাই না, তুমি বিদেশিদেরকেও যদি এটা দাও তারাও ভীষণ এনজয় করে খাবে। না ভাই, আমরা যেটা খেয়ে বড় হয়েছি, যা খেয়ে অভ্যস্ত হয়েছি, আমার কাছে সেটাই অমৃত। না না, হয়েছে সেরকম না। আসলে ওর মা বললো, কাজেরই বললো যে আমি কোনোদিনও, আমি এগুলো পারিও না বানাতে, আমি কোনোদিনও খাওয়াইনি, সেজন্য খাওয়াও শেখেনি। সেটা হতে পারে, আমি বেবোকে খাওয়া শেখাইনি, কিন্তু আমি না, আগে আমরা তাল পেতাম না, আমি ব্যানানা দিয়ে করতাম, মনে আছে? কলার বড়া করেই গোপালকে দিতাম। ওটাও কিন্তু দারুণ লাগে। আমার মা যদি বেঁচে থাকতো, আর যদি মা শুনতো এখানে আমি তাল পেঁচের বড়া বানিয়েছি, মা যে কি খুশি হতো বলো। মা তালের বড়া খাওয়া ছেড়ে দিয়েছিল, যেহেতু আমি এখানে পেতাম না, সেই জন্য মা তালের বড়া খেত না। তাল ফুরিয়ে যাওয়ার আগে আরেকবার আনতে হবে। আচ্ছা, আমি নয় ছাড়িয়ে দেবো। আচ্ছা, বড়াটা তো আমাকেই ভাজতে হবে। ঠিক আছে, কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তোমরা খেয়ে না। তুমি কেষ্ট বাবাকে পেয়ে গেছো। হাসলেই, বাবা ঠিক আছে, হাসলেই আমি ক্যামেরা ধরতেও পারি না ঠিক করে, নড়ে যায় ক্যামেরা হাসলে আরো বেশি। মাম্মা এদিকে রেস্ট নিচ্ছে আর বাবা এদিকে মিষ্টির প্যাকেট দেখো খালি, এইখানে এত মিষ্টি, এই যে কিভাবে শেষ হবে জানি না। বিল্ডিংয়ে দেওয়া হয়ে গেছে, ও স্টুডেন্টদের দেওয়া হয়ে গেছে, মানে বেশি বেশি করেই দেওয়া হয়ে গেছে, তাতেও এত রয়ে গেছে। সব আনন্দ থেকে মিষ্টি আনিয়েছিলাম, সব আনন্দের আর ওই শর্মিষ্ঠা সকালবেলা বললো না যে ওর স্টুডেন্টও মিষ্টি নিয়ে এসছে আনন্দ থেকে, এই যে সেইটা এইটা
রাবড়ি নিয়ে এসছে, 5 হাঁড়ি রাবড়ি রয়েছে এখানে। এই যে এত মিষ্টি ভালোবাসি, 100 বার খেতে ভালোবাসি, কিন্তু তাই বলে এটা আবার এক্সেসিভ। করে শর্মিষ্ঠাকে বললাম তুমি একটু ঘরে গিয়ে একটু রেস্ট নাও, এগুলো ততক্ষণ আমি একটু বন্দোবস্ত করি। এতে কি আছে, কোনটাই কি আছে তাও জানি না। এটাই মালাই স্যান্ডউইচ। আচ্ছা, এটা তবে আনন্দের বক্স গুলো কিন্তু দেখবার মতো। হ্যাঁ, এটা মানতেই ভীষণ সুন্দর বানায়। আচ্ছা, এটাও শর্মিষ্ঠার এক স্টুডেন্টই নিয়ে এসছে। এটা হচ্ছে লাড্ডু। এটা হচ্ছে এতগুলো লাড্ডু, তুমি ভাবো। এটা হচ্ছে কান্তি সুইটস এর লাড্ডু। আর বাদ বাকি এগুলো তো সব আমি এর থেকে আনন্দ থেকে পুজোর জন্য আনিয়েছিলাম। এটা হচ্ছে জাহাঙ্গীর, মাঝখানেরটা, তার উপরেরটা হচ্ছে লাড্ডু। জাহাঙ্গীর তো খাওয়া হয়েছে, লোককেও দেওয়া হয়েছে, তাও এত দেখো অবস্থা দেখো। এটা জাহাঙ্গীর, এটা ওই রসের মিষ্টিটা, এটা নিশ্চয়ই লাড্ডু ওটা লাড্ডু। হ্যাঁ, লাড্ডু রয়েছে। এটাও অনেকগুলোই আছে, বেশ 3-4টে। না, এবার আমি বলছি তুই কালকে স্কুলে নিয়ে চলে যাবি কিন্তু। হ্যাঁ, স্কুলে বন্ধুদেরকে দিয়ে দিবি, বলবি যে পুজো হয়েছে বাড়িতে, প্রসাদ। আচ্ছা, নাহলে এত মিষ্টি কে খাবে? আচ্ছা। মামা যদি দেখে আমাকে এত মিষ্টি খেতে, তাহলে হয়ে গেছে। আর এখানে ফ্রিজে ভর্তি চকলেটও রাখা। হ্যাঁ, এই তো দেখো না, সব চকলেটও ভর্তি এখানে। তার উপরে তালের বড়াও আছে এখনো। ও হ্যাঁ, তালের বড়া রয়েছে, তারপরে তোমার রয়েছে কি যেন, পায়েস রয়েছে এখনো। হ্যাঁ, ভাবো তুমি। আর কাকে দেওয়া যায়? তো বিল্ডিং এর সবাইকেই দেওয়া হয়ে গেছে। ও, ফিগার আউট করে নিতে হবে আমাদেরকে। না, ওই জন্যই বলছি তুই কালকে স্কুলে নিয়ে চলে যাবি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এত কে খাবে? আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। হ্যাঁ, একটু ছোটই ব্লগ হলো আজকেও। তার কারণ কি বলতো, একটাই যে ভীষণ বডি পেন হচ্ছে প্রচন্ড আমাদের তিনজনেরই। গতকাল যেহেতু পুজোর মধ্যে সারা দিন সকাল থেকে রাত অবধি এনগেজ ছিলাম, কিচ্ছু মনে হয়নি, একটা ফোঁটা না। না সারাদিনে কোনো খিদে পেয়েছে, না ক্লান্ত লেগেছে, কিচ্ছু না। কিন্তু আজকে যেহেতু কোনো কাজ নেই, তো শর্মিষ্ঠারও রান্না বান্নার কোনো ব্যাপার ছিল না, যেহেতু ভোগের মানে বেশ খানিকটাই রান্না আজকের জন্য রয়ে গেছিল। আমাদের সারা দিন আজকে ওই খেয়েই হয়ে গেছে। আর রাত্রির বেলা শর্মিষ্ঠা বলেছে আর খাবে না, কারণ সত্যি মানে প্রচণ্ড বডি পেন হচ্ছে তিনজনেরই। আমি তো বলেছি একটা পেন কিলার না খেলে আমি আর কালকে কাজে বসতে পারবো না। তো শর্মিষ্ঠাও বলছিল যে, শর্মিষ্ঠাকে বললাম যে তুমি কিছু খেয়ে তারপরে একটা ওষুধ খেয়ে তারপরে শো, কারণ খালি পেটে এরমভাবে স্ট্রং ওষুধ খেও না। যাই, কারণ কালকে আবার সেই ভোর রাত্রে ওঠার ব্যাপার রয়েছে, বেবোর স্কুল, শর্মিষ্ঠার স্কুল, আমারও অফিস। তো এই যে কারণ একটা পেন কিলার না খেলে আর পারছি না আজকে। এমনিতে সাধারণত আমরা ওষুধ খাই না, আমি তো একেবারেই অপছন্দ করি ওষুধ খাওয়া, অপ্রয়োজনীয়ভাবে ওষুধ খাওয়া। কিন্তু আজকে দেখছি যে প্রয়োজন পড়েছে, না হলে কালকে অসুবিধায় পড়ে যেতে হবে। তো এই আর যাই, আমি আর বেবু সামান্য একটুখানি খাওয়া দাওয়া করেছি, আর শর্মিষ্ঠাও একদমই অল্প একটু খেয়ে ওষুধটা খেয়ে এখন শুতে গেছে। আমিও যাই এবার শুতে। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে। আর প্রতি সানডেতেই আমি যেটা বলে থাকি সেটা আবারও বলছি যে আগামীকাল থেকে আরও একটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে। সারাটা সপ্তাহ যেন তোমাদের সকলের খুব ভালোভাবে কাটে, এই কামনা করে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।